মানুষ বলে তারা তো নবী ছিল, যাদের জন্য মজিজা হয়েছিল। আমি তো একজন সাধারণ মানুষ। আল্লাহ বলেন, তাদেরও রব আমি ছিলাম, তোমার রবও আমি। আর আমি তো সবার জন্য একরকম। কি দিয়েছে তারা? আল্লাহকে ছেড়েছিলে যাদের জন্য। কেননা এখন আল্লাহকে ভালোবেসে দেখি। আমার দোয়াগুলো সবসময় তোমাকে সামলে নিবে, যখন আমার হাত তোমার কাছে পৌঁছাতে পারবে না। দোয়াগুলোকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী ক্ষমতা দিয়েছে, যে দোয়াগুলো খারাপকে ভালোতে বদলাতে পারে। আঘাত অন্তরে লেগেছে, কিন্তু হাত তো সুস্থ আছে। কেননা তারপর এটাকে দোয়ার জন্য তুলে দেখি। কেটেছে কত রাত উদাসীনতায় তোমার, কেননা এই রাত তাহাজ্জুদে কাটিয়ে দেখো। আল্লাহকে ভুলে দেখে নিয়েছি সব চেহারা, কেননা এইবার নিজেকে ভুলে দেখি। মজিজা আমরাও আমাদের সবরের দেখি, কেননা একবার আল্লাহকে রাজি করিয়ে দেখি। পরে অনেক গিয়েছি কদমে কদমে দুনিয়ার হাতে, কেননা এবার নিজেকে সিজদায় ফেলে দেখি। আঘাত অন্তরে লেগেছে, কিন্তু হাত তো সুস্থ আছে। কেননা তারপর এগুলোকে দোয়ার জন্য তুলে দেখি। মানুষ কখনোই সেই জিনিসগুলোকে তোমার কাছে পৌঁছানো থেকে আটকাতে পারবে না, যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন। তারপর তারা কতটাই চেষ্টা করুক না কেন, কতটাই ষড়যন্ত্র করুক না কেন, যা তোমার সেটা শুধুমাত্র তোমার। আর কেউই এই বাস্তবতাকে বদলাতে পারবে না। কেউই এই বাস্তবতাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না। বিশ্বাস রেখে যাও, তবেই তো জানতে পারবে অনেক কিছু এখনও বদলাতে পারে, অনেক কিছু এখনও ফিরতে পারে, অনেক কিছু আল্লাহর এক কোণে আটকাতে পারে, আর অনেক কিছু তার হুকুমে পুনরায় হতে পারে। মনে রাখো, যে তোমার নসিব লিখেছেন উনি এটাকে দ্বিতীয়বার লেখারও ক্ষমতা রাখেন। তাই দোয়া করতে থাকো আর বিশ্বাস রাখো। তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার চোখের সামনে তোমার নসিবের পাতা উল্টান। মানুষ কখনোই সেই জিনিসগুলোকে তোমার কাছে পৌঁছানো থেকে আটকাতে পারবে না, যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন। তারপর তারা কতটাই চেষ্টা করুক না কেন, কতটাই জীবন ছেড়ে দিয়ে কষ্ট করুক, যা তোমার সেটা শুধুমাত্র তোমার। আর কেউই এই বাস্তবতাকে বদলাতে পারবে না। কেউই এই বাস্তবতাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না। যিনি তোমার নসিব লিখেছেন তিনি এটাকে দ্বিতীয়বারও লেখার ক্ষমতা রাখেন। তাই দোয়া করো আর বিশ্বাস রাখো। তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার চোখের সামনে তোমার নসিবের পাতা বদলান। বিশ্বাস রেখে চাইবে, তবেই তো জানবে যে অনেক কিছু এখনও বদলাতে পারে, অনেক কিছু এখনও ফিরে আসতে পারে, অনেক কিছু আল্লাহর এক কোণে আটকাতে পারে, আর অনেক কিছু তার হুকুমে পুনরায় বদলাতে পারে। উনি যখন কোন বলেন তো শেষ মুহূর্তেও মঞ্জিলগুলো বদলে যায়। আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা হিংসা করে না, কেননা সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসে। যিনি সব কিছু করতে পারেন, যিনি ক্ষণিকেই তোমার যুগের পরিবর্তন করতে পারেন। আল্লাহ তখন তখন শক্তি হয়ে দাঁড়িয়ে গেছেন, যখন যখন চাহনিওয়ালারা ক্লান্ত হয়ে পড়ে গেছে। উনি তখন তখন ইনসাফ পাঠিয়েছেন, যখন যখন দাঁড়িপাল্লা অন্যায়ের দিকে ঝুঁকে গেছে। আল্লাহ তখন তখন নিজে উসিলা হয়ে গেছেন, যখন দুনিয়ার সমস্ত উসিলা শেষ হয়ে গেছে। আল্লাহ ওয়াদা করেছেন যে তার সাহায্য আসবে। তারপর তাওয়াক্কুল রাখো, তার সাহায্য আমাদের কাছে অবশ্যই আসবে। এটা ভুলে যাও যে তোমার দ্বারা কি হতে পারে কি না, আর এটা ভাবো যে তোমার আল্লাহ কত কিছু করতে পারেন। আল্লাহ তখন তার অদৃশ্য মাধ্যমে তার সাহায্যের দরজা খুলেছেন, যখন সমস্ত দৃশ্যমান মাধ্যম বন্ধ হয়ে গেছে। কোরআন সাক্ষী যে আল্লাহ সবসময় তার সাহায্য তখন তখন পাঠিয়েছেন, যখন যখন তাকদীর দোয়ার মুখোমুখি এসে খাড়া হয়ে গেছে। জানো আল্লাহ কখন তোমাকে অশান্তিতে রাখেন? যখন তুমি আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে ছুটতে থাকো, যখন তুমি সবাইকে মনে রাখো কিন্তু আল্লাহকে ভুলে যাও, তখন আল্লাহ সেই সমস্ত দুনিয়া, সেই সমস্ত জিনিস তোমার হাতে দিয়ে তোমাকে অশান্তিতে রাখেন। তারপর সব জিনিস পেয়েও তুমি শান্তিতে থাকো না। তারপর আজানের আওয়াজ তোমার কান পর্যন্ত তো পৌঁছায়, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছাতে পারে না। এভাবে আল্লাহ তোমাকে বলেন,
যে আমি আছি তো সব আছে, যদি আমি নেই তো কোনো কিছুই নেই। চাওয়া রাখো, কিন্তু আল্লাহকে চাওয়ার বেশি নয়। নিজের পছন্দ চাও, কিন্তু আল্লাহকে চাওয়ার আগে নয়। তুমি তাকে সবার উপরে রাখো, উনি মজেজার জন্য তোমার দোয়াগুলোকে সবার উপরে রাখবেন। তুমি তাকে বিশেষ রাখো, উনি তোমার জন্য তার কোণ বিশেষ করে দিবেন। শান্তি তো সবসময় আমাদের কাছে থাকে, কিন্তু আমরা এটা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না আমরা কিছু হারিয়ে না ফেলি। তখন বুঝতে পারি যে শান্তি তো শুধুমাত্র আল্লাহর হওয়াতেই ছিল। নিজের চাওয়াকে চাওয়ার চক্করে আমরা তাকে কবেই হারিয়ে ফেলেছি, বুঝতেই পারিনি। তাই যখন এই কথা অনুভব হবে তো জলদি ফিরে এসো, কেননা এই খেয়াল আল্লাহর তরফ থেকে তোমার কাছে একটা এমার্জেন্সি অ্যালার্ম হয়ে আসে যে অনেক দৌড়ে নিয়েছ, এখন পুনরায় ফিরে আসার সময় হয়েছে। ভাঙা বন্ধুত্ব আল্লাহর সাথে জুড়ে নেওয়ার সময়। আর যখন রবি বন্ধু হবে তো দ্বিধা কিসের? শুধুমাত্র দৌড়ে যাও দ্রুত, রাস্তায় কোথাও থামবে না, শুধুমাত্র তার কাছে যেতে হবে। রাস্তায় কোথাও থামা যাবে না, শুধুমাত্র তার কাছে যেতে হবে। আর মাপ চেয়ে এই সম্পর্ককে বাঁচাতে হবে, কেননা সেই আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন যারা তার আর নিজের সম্পর্ককে বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে আসে। আর তিনি অনেক দয়াময় বন্ধু, তিনি জলদি মাফও করে দেন, আর তিনি সব কিছু পুনরায় ফিরিয়েও দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।